আমরা ভাবি কি আমরা মনুষ্য, আমরা পাপী-দাপী মানুষ। আমাদের দেহ কি করে ঈশ্বরের মন্দির হতে পারে? কিন্তু ঈশ্বর বলছে তোমাদের দেহ ঈশ্বরের মন্দির। সবাইকে জয় যিশু। আশা করি সবাই ভালো আছেন ঈশ্বরের কৃপায়। আজকে ঈশ্বরের বাক্য নিয়ে একটা সেই টপিক নিয়ে আজকে আসতে চলেছি। আর ঈশ্বর আমাদেরকে তিনি বলছেন যে তোমাদের দেহ ঈশ্বরের মন্দির। আমরা ভাবি কি আমরা মনুষ্য, আমরা পাপী-দাপী মানুষ। আমাদের দেহ কি করে ঈশ্বরের মন্দির হতে পারে? কিন্তু ঈশ্বর বলছে তোমাদের দেহ ঈশ্বরের মন্দির। আজকে ঈশ্বর আমাদেরকে বলছে তোমাদের দেহ ঈশ্বরের মন্দির। আমি ওই মন্দির আমি নির্মাণ করিয়াছি, আর এই মন্দিরেতেই আমি থাকতে চাই। সেই জন্য প্রিয় বিশ্বাসী, আমরা এই করন্থী পুস্তকে দেখতে পাই 3:16 পদে তিনি বলছেন, তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরেতে বাস করেন। ঈশ্বর আমাদেরকে বলছে তোমরা কি জানো না তোমরাই হচ্ছে ঈশ্বরের মন্দির, কেননা এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরেতে বাস করে। তোমাদের অন্তরেতে, হ্যাঁ প্রিয় বিশ্বাসী, তোমরা ঠিকই শুনেছ, আমাদের হৃদয়েতে ঈশ্বরের আত্মা বাস করে। কখন কখন করবে? আমরা মন্দির বলতে ভাবি কি 4টা দেওয়াল, হয়তো 4টা প্রাচীর তুলে দিয়ে ছায়া করে দিলে সেটাই হচ্ছে ঈশ্বরের মন্দির। কিন্তু মন্দিরের মধ্যে যদি ঈশ্বর না থাকে, সেই 4 দেয়ালকে কি ঈশ্বর গণ্য করা হয়? না প্রিয় বিশ্বাসী, এমন মন্দিরের কথা ঈশ্বর বলেনি, কেননা ঈশ্বর জীবন্ত। তিনি হস্তকরা মন্দিরেতে নির্মাণ করেনি, তিনি হস্তকরা মন্দিরেতে থাকেননি, তিনি হস্তকরা সেবিতেও করেনি। ঈশ্বরের বাক্য এ কথা বলে। যখন আমরা ঈশ্বরের মন্দির, ঈশ্বর যে মন্দিরকে হাতে গড়ে তৈরি করেছে, ঈশ্বর সেই মন্দিরেতেই থাকতে চায়। ঈশ্বর 4 দেওয়ালের মধ্যে থাকে না। ঈশ্বর বলছে তোমার দেহ ঈশ্বরের মন্দির। আজকের টপিক হলো তোমার দেহ ঈশ্বরের মন্দির। আমরা প্রার্থনার মধ্যে আসি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ, ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, স্বর্গ পৃথিবীর মহান ঈশ্বর, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার স্তুতি প্রশংসা আরাধনা করি প্রভু যিশু রাজা। আজকের এই সুন্দর দিনেতে প্রভু গো, তোমার কাছে আমি বিনতি প্রার্থনা করি প্রভু যিশুর নামেতে, প্রভু যিশুর নামেতে প্রত্যেকটা দেহ মন মন্দিরকে প্রভু গো তুমি পবিত্র এবং খাঁটি করো প্রভু গো। অনেক মন্দির আছে প্রভু গো, তার ভগ্ন চূর্ণ মন্দির প্রভু গো, সেই সকল মন্দিরকে প্রভু গো তুমি জোড়া লাগাও প্রভু গো। তুমি সেই সকল মন্দিরকে প্রভু গো তুমি পবিত্র খাঁটি করো প্রভু গো, যেন তোমার উপযুক্ত স্থান হতে পারে। সেই সকল মন্দির প্রভু গো তুমি না থাকাতে তারা বিঘ্ন পাচ্ছে, তোমার থেকে সেই মন্দির ভগ্ন হয়ে যাচ্ছে প্রভু গো। প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি যে এই মন্দিরেতে থাকতে চাও প্রভু গো, তোমার এই মন্দির প্রভু গো তুমি তোমার মতো করে তুমি তাদেরকে গড়ে তোলো প্রভু গো। তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। প্রভু গো, তোমার এই টপিসের দ্বারাতে তুমি আমাদেরকে বোঝাতে চাও প্রভু গো, তুমি এই দেহ মন মন্দিরেতে তুমি থাকতে ভালোবাসো। তাই এই মন্দিরকে যেন আমরা পবিত্র এবং খাঁটি করতে পারি প্রভু গো, তুমি আমাদেরকে সাহায্য করো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড জিসাস। প্রভু যিশুর নামেতে চাইলাম, আমেন, আমেন। আজকের যে বিষয়, তোমাদের দেহ ঈশ্বরের মন্দির, করন্থীতে আমাদেরকে 16 পদেতে শেখায় যে তোমরা কি জানো না তোমরাই তো ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরেতে বাস করে। 1 করন্থী। অর্থাৎ এই
ঈশ্বর সে স্পষ্টভাবে আমাদেরকে বোঝাতে চলেছে, সে স্পষ্ট করেই আমাদেরকে বোঝাচ্ছে, তোমরা জানো তোমরা বুঝো যে তোমাদের অন্তরেতে ঈশ্বর থাকবেন, ঈশ্বরের আত্মা বাস করবেন। যখন আমরা তাকে সে সুযোগ দিই, আমরা আমরা সে মন্দির বলতে এ দেহকে কেমন পবিত্র রাখবো, যিনি রাজাদের রাজা, যিনি প্রভুদের প্রভু, যিনি এই ব্রহ্মাণ্ড সমস্ত কিছুকে সৃষ্টি করেছে, যিনি আদি, যিনি অন্ত, যিনি আলফা, যিনি ওমেগা, সেই ঈশ্বরকে আমরা কেমন করে এই ছোট্ট দেহ মন মন্দিরেতে রাখবো? ঈশ্বর তো থাকতে চাই, আমরা কেমন পরিষ্কৃত করব? যদি আমরা সম্পূর্ণভাবে ঈশ্বরকে দিই আর ঈশ্বরকে বলি, প্রভু আমি পাচ্ছি না, তুমি এই মন্দিরকে পরিষ্কৃত করো। প্রভু যিশুর লঘু দ্বারা সে তোমার মন্দিরকে পরিষ্কার করবে এবং তোমার সমস্ত পাপকে তিনি ক্ষমা করবেন, আর ঈশ্বরের আত্মা সেখানে বাস করবেন। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, আমরা যেন সেই মন্দিরকে যত্ন নিই, এই মন্দিরে কাজ করার, এই মন্দিরে ঈশ্বরকে রাখার জন্য আমরা যেন পবিত্র থাকার চেষ্টা করি। যখন আমরা পবিত্র থাকব, আর তখন এই মন্দির ঈশ্বরের আত্মাকে তিনি এই মন্দিরেতে দেবেন। আমরা 1 করন্থী 6:19 এবং 20 পদে দেখি, এখানে ঈশ্বরের বাক্য বলছে 19 পদে, অথবা তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির? হ্যাঁ প্রিয় বিশ্বাসী, তুমি ঠিকই শুনেছ। তোমরা জানো কি যে তোমাদের দেহটা পবিত্র আত্মার মন্দির? তোমাদের যে দেহ, এটা পবিত্র আত্মার মন্দির আছে, তোমরা জেনে নাও। তোমরা জেনে যদি যাও তো তাহলে এই মন্দিরকে কেমন করে সাজাতে হবে, কেমন করে গুছাতে হবে, কেমনভাবে পবিত্র করতে হবে তোমরা বুঝতে পারবে, আর তখন ঈশ্বরের আত্মা তোমাদের দেহ মন মন্দিরেতে থাকবে। আমরা কেমন করে রাখবো ঈশ্বরকে? যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমার ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছে। ঈশ্বর তোমাকে সেই মন্দিরকে নির্মাণ করিয়াছে, তোমাকে দিয়েছে। তাহলে ঈশ্বর যখন এই মন্দিরকে দিয়েছে, ঈশ্বর যখন এই মন্দিরেতে থাকতে চান, তাহলে এই মন্দিরকে আমরা কেমন করে রাখবো? 20 পদ বলছে, আর তোমরা নিজের নও, আমরা আর আমাদের নয়, কেননা তিনি মূল্য দ্বারা কৃত হইয়াছে, তিনি কিনে নিয়েছে। অতএব তোমাদের দেহ ঈশ্বরের গৌরব করুক। আমরা যেন সর্বদাই কী করি? ঈশ্বরের গৌরব করতে থাকি, আমরা যেন ঈশ্বরের গৌরব করতে থাকি। তাই এই শুভ সকালে আমরা 2026-এর 6ই জানুয়ারি ঈশ্বরের বাক্যকে নিয়ে উপস্থিত হয়েছি। আর ঈশ্বরের সেই বাক্য আমাদের জীবনকে পরিবর্তন করে দেয়। ঈশ্বরের এই বাক্য যা আমাদেরকে পবিত্র হতে সাহায্য করে, যেন আমরা ঈশ্বরের আত্মাকে আমাদের জীবনেতে রাখি। আমরা দেখি সোলেমান সেই ঈশ্বরের জন্য যে মন্দির নির্মাণ করেছিল, আর ঈশ্বর দাউদের সঙ্গে কথোপকথন হয়েছিল, কিন্তু দাউদ হস্তে ঈশ্বর সে মন্দির সাহায্য করেনি। আর দাউদকে বলেছিল তোমার বংশের সোলেমানের দ্বারাতেই সেই মন্দির প্রতিষ্ঠান করবে। আমরা সেই সোলেমানের দ্বারাতে যে মন্দিরের দর্শন পেয়েছিল, আর ঈশ্বর সেই মন্দিরকে কিভাবে নির্মাণ করেছিল, সেটা কেবল 4 দেওয়ালে, কিন্তু তার উপস্থিতি চেয়েও আমাদের দেহ মন মন্দিরে তেনার আত্মাকে দিয়ে তিনি আমাদের সঙ্গে তিনি থাকতে ভালোবাসেন। আমরা 2 বংশাবলী 7 অধ্যায়ের 12 থেকে 16 পদে ঈশ্বরের বাক্য আমরা একটু লক্ষ্য করি। 12 পদে বলছে, পরে সদাপ্রভু রাত্রিকালে সোলেমানকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার প্রার্থনা শুনিয়াছি, তোমার যজ্ঞ ও গৃহ বলিয়া এই স্থানে আমার জন্য মনোনীত করিয়াছে। 13 পদ বলছে, আমি যদি আকাশ রুদ্ধ করি আর বৃষ্টি না হয়, কিংবা দেহ বিনষ্ট করি, পঙ্গপালকে আজ্ঞা করি
অথবা আপন প্রজাদের মধ্যে মহামারী প্রেরণ করি। 14 পদ বলছে, আমার প্রজারা তাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে। তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে আর আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপদ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব ও তাহাদের পাপ ক্ষমা করিব এবং তাহাদের দেশে আরোগ্য করিব। 15 পদ বলছে, এই স্থানে যে প্রার্থনা হইবে তাহার প্রতি এখন চক্ষু উন্মিলিত ও কর্ণ অবহিত থাকিবে। 16 পদ বলছে, কেননা এই গৃহে যেন আমার নাম চিরকালের জন্য থাকে, এই জন্যই আমি এখন ইহা মনোনীত ও পবিত্র করিলাম এবং এই স্থানে নিয়মিত আমার চক্ষু ও আমার চিত্ত থাকিবে। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, আজকে সলোমনকে বলছে, তুমি যে গৃহ নির্মাণ করে আসো আর সেই নির্মাণের ফলেতে তোমরা যখন তোমরা সেখানে প্রার্থনা করবে আর সেই প্রার্থনার আমি শুনেছি এবং আমি মনোনীতও করেছি, তখন ঈশ্বর সে সলোমনকে বলছে যে আমি যদি আকাশ রুদ্ধও করি এবং অনাবৃষ্টি হয় এবং যদি বিনষ্ট করি এবং পঙ্গপালকে আজ্ঞা করি বা মহামারী প্রেরণ করি, আমার প্রজারা, ঈশ্বর বলছে আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কর্তৃত্ব আছে, আমি যাহাদেরকে মনোনীত করিয়াছি, এই জগতের যে সকল মানুষ আছে সেই সকলের জন্য ঈশ্বর চিন্তা করেন। এই জন্য সে বলছে আমি এগুলো পাঠাবো, যেন এগুলো যদি পাঠানোর পরেও যাদের উপরে আমার নাম কর্তৃত্ব আছে, যারা আমার নামেতে আমার কাছে আসে, আমি যাদেরকে মনোনীত করেছি, নাম ধরে ডেকেছি এবং যারা আমার নাম শুনে আমার কাছে ফিরে আসে, তারা যদি নম্র হয়ে আমার কাছে প্রার্থনা করে এবং আমার মুখের অন্বেষণ করে, ঈশ্বর চাই যেন আমরা নম্র হয়ে প্রার্থনা করি, ঈশ্বর চাই যেন আমরা তার মুখের অন্বেষণ করি। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, আমরা অনেক সময় প্রার্থনা তো করি, শুধু উপর করে চলে যাই, কিন্তু আমাদের মধ্যে সেই নম্রতা দেখতে পাওয়া যায়নি। যখন আমরা নম্র হয়ে প্রার্থনা করি, যখন আমরা তার মুখের অন্বেষণ করি, ঈশ্বর বলছে আপনাদের কুপদ হইতে যখন তোমরা ফিরো, আমি তখন স্বর্গ হইতে শুনিব। এই আমাদেরকে লক্ষ্য করতে হবে, নম্র হয়ে প্রার্থনা করতে হবে, তার মুখের অন্বেষণ করতে হবে এবং মন্দ কাজ হইতে বেরিয়ে আসতে হবে, খারাপ কাজ হইতে বেরিয়ে আসতে হবে, কুপথ থেকে বেরিয়ে আসতে হবে। যখন আমরা কুপথ থেকে বেরোবো, আর তখন ঈশ্বর কি করবে না, স্বর্গ হইতে সে আমাদের প্রার্থনা তিনি শুনবেন, আমাদের কথা তিনি শুনবেন এবং সেই পাপকে তিনি ক্ষমা করবেন। এবং শুধু ক্ষমা করবেন এমন নয়, তোমার প্রার্থনার দ্বারাতে, তোমার অন্বেষণ দ্বারাতে, তোমার কুপথ থেকে ফিরাতে তোমাদের দেশকেও আরোগ্য করবে। সেই দেশেতে যে মহামারী আনবে বলেছিল, সেই দেশেতে যে পঙ্গপালকে আজ্ঞা দিবে বলেছিল, সেই দেশকে যে বিনষ্ট করবে বলেছিল, সেই দেশে যে অনাবৃষ্টি রাখবে বলেছিল এবং আকাশকে রুদ্ধ করবে বলেছিল, সেগুলো আর করবে না। প্রিয় বিশ্বাসী, একটা পরিবারে যদি একজনও মনোনীত হয়, ঈশ্বর সেই পরিবারকে রক্ষা করবে। আমরা যেন এমন হতাশা এবং নিরাশা না হয়ে যাই। আমাদের প্রত্যেকটা দেহ ঈশ্বরের মন্দির, আমাদের প্রত্যেকটা দেহতে ঈশ্বর তার আত্মাকে দিতে চান। তিনি সেই দেহের মধ্যে থেকে সেই পরিবারকে রক্ষা করতে চান, যেন আমাদের দেহেতে তার আত্মাকে, আমাদের ঈশ্বরকে যেন আমরা রাখতে পারি। তোমার একা বিশ্বাসীর দ্বারাই তোমার পরিবার, তোমার পাড়া, তোমার গ্রামবাসী রক্ষা পেয়ে যেতে পারে, উদ্ধার পেয়ে যেতে পারে। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, সেই জন্য আমরা যেন কি করি, আমরা যেন মন ফিরাই এবং ফিরি, তবে ঈশ্বর শুনবে আমাদের এবং সে দেহের মধ্যে থাকবে, সেই দেহের মধ্যে থাকবে কতদিন?
চিরকাল, চিরকালের জন্য থাকবে। 16 পদে বলছে, কেননা এই গৃহেতে যেন আমার নাম চিরকালের জন্য থাকে। এই জন্যই আমি এখন ইহা মনোনীত ও পবিত্র করিলাম, এবং এই স্থানে প্রতিনিয়ত আমার চক্ষু আমার চিত্ত থাকিবে। ঈশ্বর প্রতিশ্রুতি করছে, ঈশ্বর কথা দিয়েছে, যেন ঈশ্বর যখন আমাদেরকে কথা দেয়, ঈশ্বর যখন আমাদেরকে বলে, আমরা যেন সেটা শুনি। কেমন করে? তাহলে আমাদেরকে কেমন করে দেহ মন মন্দিরকে রাখতে হবে? আমরা রোমিও আর একটা বিষয়কে দেখি, রোমিও 12 অধ্যায়ের 1-2 পদ। এখানে বলতেছে আমাদের পৌল দাদা, যিনি কে মনোনীত করেছিল ঈশ্বর, বলছে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধ আমি তোমাদেরকে বিনয় করতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র ও ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তের সঙ্গ আরাধনা। আমরা এই মন্দিরেতে যখন ঈশ্বরের আত্মাকে রাখি, কেমন করে আমরা আরাধনা করব? কেমনভাবে করব? বলতেছে এই দেহকে কি করতে বলছে? বলছে, সে অনুরোধ করে বলছে, পৌল আমাদেরকে বলছে, হে আমার ভাই বোনেরা, হে আমার ভাই বোনেরা, ঈশ্বরের নানা করুণায় অনুরোধে আমি তোমাদেরকে বিনয় করিতেছি, যেন তোমরা আপন আপন দেহকে জীবিত, অর্থাৎ ঈশ্বর হচ্ছে জীবিত ঈশ্বর, ঈশ্বর মৃতদের নয়, ঈশ্বর হচ্ছে জীবিতদের ঈশ্বর। তো ঈশ্বর যখন জীবিতদের ঈশ্বর, তিনি বলছে আমাদেরকে, তোমাদের আপন আপন দেহকে জীবিত করো ও পবিত্র, জীবিত ও পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। ঈশ্বরের প্রিয়, যেমন যিশু হচ্ছে, আমরা যখন লিখিত সুসমাচার 1 অধ্যায়ের 26 পদে যেমন দেখতে পাই না, যখন সে যিশুকে দেখে বলল, ওই দেখো ঈশ্বরের উত্তম মেষশাবক, ইনি জগতের পাপভার লইবার জন্য এই পৃথিবীতে আসিয়াছে। উনি আমাদের পাপের জন্য কি করছেন? নিজেকে দিয়ে দিয়েছে, নিজেকে দিয়ে দিয়েছে। আজকে যদি ঈশ্বর প্রভু যিশু যখন কি করছে, নিজের দেহকে আমাদের জন্য বিতরণ করে দিয়েছে, তাহলে আমাদেরকেও শুধু নিজের জন্য ভাবলে হবে না, আমাদেরকেও অপরের জন্য ভাবতে হবে। আমাদেরকে আমাদেরও অন্যের জন্য প্রার্থনা করতে হবে। যখন আমরা অন্যের জন্য প্রার্থনা করব, আমরা যখন নিজের তো এ দেহতে তো ঈশ্বর আছেই, আর তখন কি করবে না, ঈশ্বর কি করবে না, আমাদেরকে আরও আশীর্বাদ করবে। এই জন্য আরাধনা যখন করব, তখন যেন আমরা যখন আরাধনা করব, তখন আমরা যেন ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে আরাধনা করি, নিজেদের দেহকে যেন ঈশ্বরের কাছে উৎসর্গ করে দিই, যেন আমরা ঈশ্বরের লোক, আমরা ঈশ্বরের কাছে আমরা নিজেকে সমর্পণ করে দিই, যেন এই জগতের নয়। 2 পদ বলতেছে, আর এই যুগের অনুরূপ হইও না। ঈশ্বর বলতেছে, এই যুগের অনুরূপ হইও না, এই যুগের মতন তোমরা হইও না। এই যুগে কি আছে? নষ্টামি আছে। এই যুগে রাগ, হিংসা, লোভ, ক্রোধ, এরকম তোমরা হইও না। এই যুগে ক্ষণিক আনন্দের জন্য তারা অনেক ছুটাছুটি করে, কিন্তু তোমরা যে ঈশ্বরের মন্দির আছো, তোমরা আর এই যুগের তোমরা আর অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। তোমাদের মনের নতুনীকরণ দ্বারা মনকে তোমরা নতুনীকৃত করে তোমরা কি করো? স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করে জানিতে পারো ঈশ্বরের ইচ্ছাটা কি। তোমরা যেন পরীক্ষা করে জানতে পারো ঈশ্বরের ইচ্ছাটা কি। ঈশ্বরের ইচ্ছা কি? যাহা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। তাহলে ঈশ্বরের যে ইচ্ছার সঙ্গে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সেই রকম তৈরি করতে হবে, আমাদেরকে সিদ্ধ হতে হবে, আমাদেরকে তার প্রীতিজনক হতে হবে এবং উত্তম হতে হবে। যখন আমরা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ হব, তখন ঈশ্বর কী করবে না? আমাদেরকে আশীর্বাদ যুক্ত করবে, আমাদেরকে তিনি আরও আশীর্বাদ করবে। আর এই দেহের মধ্যে কি থাকবে না? ঈশ্বরের আত্মা থাকবে। আর ঈশ্বর যখন এই দেহের মধ্যে থাকবে, তোমাকে আর চিন্তা করতে হবে, তোমাকে আর ভাবতে হবে। তোমার কষ্ট হচ্ছে, তো তুমি এইটুকু জ্ঞান করো, ঈশ্বর তো আছে।
ঈশ্বর তিনি, যখন ঈশ্বরকে রাখবো, ঈশ্বর সমস্ত কষ্ট থেকে, সমস্ত দুঃখ থেকে, সমস্ত অভাব থেকে, সমস্ত অনটন থেকে তিনি আমাদেরকে রক্ষা করবে। তিনি আমাদের সমস্ত প্রয়োজন তিনি মেটাবেন। প্রথমে আমাদেরকে তার রাজ্য, তার ধার্মিকতা যখন আমরা খোঁজ করি, যখন প্রথমে আমরা তাকে আমাদের মধ্যে রাখি, তখন ঈশ্বর আমাদের আর চিন্তা নেই। এ সমস্ত চিন্তা, সমস্ত ভাবনা কার আছে? ঈশ্বরের আছে, ঈশ্বরের আছে। আমরা রোমিও 8:11 পদেতে দেখি, আর এখানে ঈশ্বরের বাক্য বলছে, আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইয়াছেন, তাহার আত্মা যদি আমাদিওতে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মার দ্বারাই তোমাদের মর্ত দেহতে জীবিত করিবেন। অর্থাৎ যখন ঈশ্বর যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠিয়েছেন এবং সে আত্মা দিয়ে, সে আবার আত্মা দিয়ে তাকে বাস করিয়াছেন, তিনি যখন মৃত দিয়ে উঠেছেন, তোমাদেরকেও উঠাবেন, নিশ্চিত থাকো। কেন? আমাদের প্রভু যিশু পুনরুত্থান, আমাদেরও পুনরুত্থান আছে, আমরাও জীবিত হব। আমাদেরও তিনি এই দেহেতে যখন আমরা তাকে রাখবো, আর তখন তিনি আমাদের এই দেহের মধ্য থেকে অলৌকিক কাজ করবে। এই দেহের মধ্যে যিশু তিনি স্পষ্ট কথাই বলছে যখন 14, 16 এবং 17 পদে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদেরকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। আর তিনি তোমাদের সঙ্গে থাকেন কতদিন? চিরকাল। এই অর্থাৎ মৃত্যু পর্যন্ত। কি বলছে? আর আমি পিতার নিকটে নিবেদন করব, পিতাকে বলবো, এবং তিনি আর এক সহায় যে আত্মা তোমাদেরকে দেবেন, আর সে কি করবে? চিরকাল থাকবে। অর্থাৎ যতদিন আমি বাঁচব ততদিন থাকবে। আমরা যতদিন এ দেহকে পবিত্র রাখব, আমরা এই দেহকে ঈশ্বরের যোগ্য করে তুলব, ততদিন। 17 পদ বলছে, তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করতে পারে না, কেননা সে তাহাকে দেখেনি, তাহাকে জানেও না, কিন্তু তোমরা তো জানো। তোমরা যখন তাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিত করেন ও তোমাদের অন্তরেতে তিনি থাকবেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যেন আমরা ঈশ্বরকে আমাদের অন্তরেতে রাখতে পারি। যখন আমরা ঈশ্বরের আত্মাকে আমাদের হৃদয়ে রাখব, আর তখন ঈশ্বর সমস্ত তোমার দায়িত্ব, সমস্ত তোমার কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, সমস্যা, বাধা, বিপত্তি, অভাব, এই সমস্ত কিছু তিনি তোমার মধ্য থেকে তোমাকে পরিচালনা করবেন। সেই জীবন্ত ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ করি, যেন আমরা এই দেহতে ঈশ্বরের আত্মাকে রাখতে পারি। আর আমি বিশ্বাস করি আমরা যেন পবিত্র এবং খাঁটি হয়ে ঈশ্বরের আত্মা, সেই সহায়কে আমরা চিরকাল যেন আমাদের মধ্যে থাকে। তো পিতা তার বাক্যেতে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুক। আর সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকো। আমরা বাক্যের জন্য আমরা শেষ প্রার্থনা করি। সর্বশক্তিমান প্রেমময় খ্রিস্টপ্রভু যিশুর নামে পরমেশ্বর পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। আর একটি বার প্রভুকে এই সুন্দর সকালে প্রভু তোমার উপস্থিতিতে তুমি ভরে দাও প্রভু গো। তোমার পবিত্র আত্মার দ্বারাতে তুমি পরিচালনা করো প্রভু গো। প্রভু তোমার উপস্থিতিতে আমরা যেন প্রভু গো, আমরা যেন সঠিকভাবে যেন চলতে পারি প্রভু গো। আমাদের এই দেহ মন মন্দির প্রভু গো তোমার হস্তে সমর্পণ করি প্রভু গো। এই দেহ মন মন্দিরকে প্রভু গো তুমি তোমার মতো করে তুমি গড়েও, এবং তোমার সেই সে দেহ মন মন্দিরকে তুমি যে তোমার বহুমূল্য রক্তের দ্বারা কিনে নিয়েছো প্রভু গো, আমি এ দেহকে সমর্পণ করি প্রভু গো। তুমি এই দেহ মন মন্দিরকে প্রভু গো তুমি থেকে প্রভু গো সমস্ত
সমস্ত বাধা, সমস্ত বিপত্তি, সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ, সমস্ত আর্থিক প্রভু গো, কে প্রভু গো তুমি যোগান দাও প্রভু গো, তুমি আশীর্বাদ করো প্রভু গো। যতজন তোমার এই বাক্যকে দেখছে বা শুনছে প্রভু গো, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু গো। যে যে প্রান্ত থেকে প্রভু গো সেই ইউটিউবের মাধ্যমে তোমার বাক্যকে শুনছে প্রভু গো, প্রত্যেকের জীবনকে তুমি পরিবর্তন করো প্রভু গো। প্রত্যেক দেহমান মন্দিরেতে তোমার উপস্থিতি নেমে আসুক বলে আমি যিশুর নামেতে প্রভু গো তোমার কাছে আমি বিনতি প্রার্থনা করি প্রভু গো। প্রভু গো তাদের সেই মন্দিরেতে প্রভু গো তুমিও থাকো প্রভু গো। প্রভু গো যারা তোমাকে চিনে না এবং জানে না প্রভু গো, তাদেরকেও তুমি আশীর্বাদ করো প্রভু গো। প্রভু গো যারা তোমার কাছে এসেছে প্রভু গো, তোমাকে জানে প্রভু গো, কিন্তু তবুও প্রভু গো তারা অনেক মন্দ কাজের মাধ্যমে তারা লিপ্ত আছে প্রভু গো, কিন্তু তারা বেরোতে পারে না প্রভু গো। তুমি তোমার লঘু দ্বারা তাদেরকে প্রভু গো পরিষ্কৃত করো এবং তাদের মধ্যে তোমার আত্মাতে তুমি কথা বলো প্রভু গো, যেন তারাও বেরিয়ে আসতে পারে প্রভু গো। প্রভু গো আমাদের এই পশ্চিম বাংলাকে তোমার হস্তে সমর্পণ করি প্রভু গো। প্রভু গো এই পশ্চিম বাংলার মধ্যে প্রভু গো অনেক অনেক প্রভু গো সন্তান প্রভু গো এখনও তোমার কাছে আসতে পারেনি প্রভু গো, বা অনেক গ্রাম আছে প্রভু গো তারা তোমাকে বিশ্বাস করেনি প্রভু গো। প্রভু গো প্রত্যেকটা গ্রামকে তোমার হস্তে রাখি প্রভু গো। প্রত্যেকটা প্রভু গো কোনায় কোনায় প্রভু গো তোমার সত্য বাক্য যেন পৌঁছে যায় প্রভু গো। প্রভু তুমি আশীর্বাদ করলে, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ করি প্রভু গো। আর একটি বার প্রভু গো তাদের সংশোধন করতে প্রভু গো তুমি সাহায্য করো, আর এই বাক্য প্রভু গো তাদের কর্ণেতে তুমি তুলে দাও প্রভু গো। তুমি আশীর্বাদ করলে, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় খ্রিস্টপ্রভু যিশু তোমার নামেতে চাইলাম, আমেন আমেন। সবাইকে জয় যিশু।